নমস্কার। আমি আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে হ্যাপিনেস। দেখুন, সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি সবাই হ্যাপি হতে চাই, তাই নাকি বলুন? যদি হ্যাপি না হতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো না। সাধারণত সবাই আমরা ভাবি, উল্টো করে ভাবি যে আমি ভালো কিছু করলেই আমি হ্যাপি হতে পারবো, কিন্তু তা নয়। আমরা হ্যাপি হতে পারলেই বা হ্যাপি থাকতে পারলেই আমরা ভালো কিছু করতে পারবো, আমরা খুশি থাকতে পারলেই আমরা সাকসেস হতে পারবো। তো এই খুশি হওয়া কিন্তু খুব সহজ ব্যাপার নয়, বা খুশি থাকা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। কিভাবে খুশি হওয়া যায় বা কিভাবে খুশি থাকা যায় বা সুখী হওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো নমস্কার, আমি সুমন কুমার দাস আজ সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছি এই হ্যাপি থাকার কিছু ট্রিক্স বলার জন্যে, বা সুখী কিভাবে হওয়া যায় তার কিছু নিয়ম জানাবার জন্যে। আসুন ডিসকাস করি এবার। At first, check your mind. Watch your thought. They are continuously flowing. Just watch your thought. Whichever is not important right now, ask it to leave. আপনার মনকে চেক করুন, চেক করে দেখুন যে আপনার যে চিন্তাগুলো তৈরি হচ্ছে সেই চিন্তাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লোয়িং হচ্ছে। ভালো করে চেক করে দেখুন ওই চিন্তাগুলির মধ্যে কোন চিন্তাগুলো রাইট জাস্ট এই সময়ে ইম্পর্টেন্ট নয়, সেগুলোকে বিদায় জানিয়ে দিন। যখন ইম্পর্টেন্ট তখন তাদেরকে আসতে বলুন। কি আপনার মন আপনার কথা শুনবে? ইজ ইট পসিবল? এক্সাম্পল দিই। মনে করুন আগামী 2 দিন বাদে সকাল 10টায় আপনার একটা বিশেষ মিটিং আছে। কোনো অফিসিয়াল কাজের মিটিং হতে পারে, আপনার প্রফেশনাল লাইফে কোনো মিটিং হতে পারে। তো সেই মিটিংয়ের কথা 2 দিন আগেই চিন্তা করে আপনি খুব স্ট্রেসড হয়ে যাচ্ছেন, খুব টেনসড হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। তো আপনি আপনার মনকে বলুন না যে ভাই, তুমি আগামী 2 দিন পরে যে মিটিংটা হবে সেই মিটিংয়ের ব্যাপারে আজ চিন্তা করো না। আগামী 2 দিন পর মিটিংয়ের সময় তুমি চিন্তা করো। তাহলে কি আপনার কথা আপনার মন শুনবে? আসুন চেক করি। আসুন চেক করি। মনে করুন আপনার এক ফ্রেন্ড আপনার বাড়িতে এসে আপনাকে ডাকলো, ডেকে বলল, ভাই বাইরে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আপনি তখন চেক করলেন যে না, আমার বন্ধুর সাথে বাইরে এখনই যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি। চেক করাবো আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু তুমি এখন যাও, আমি তোমাকে 2 ঘন্টা পরে যখন ফ্রি হব তোমাকে মিট করে আমি কথা বলে নেব। আপনার বন্ধু আপনার কথা শুনবে? শুনবে তো? তো সে ব্যাক হয়ে যাবে। তাহলে আপনার কথা আপনার বন্ধুর মনকে মানাতে পারলেন। উল্টো হতে পারে,
আপনি এবার আপনার বন্ধুর বাড়িতে গিয়ে ডাকলেন বন্ধুকে, বন্ধু বাইরে আসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। সেক্ষেত্রে বন্ধু চেক করে দেখলো যে ওই সময়ে ও একটা নিজে কাজ করছিল, সেই কাজটাই বেশি ইম্পর্টেন্ট, তাই আপনার সাথে ও বাইরে যাওয়াটা বিশেষ ইম্পর্টেন্ট মনে করলো না। তাই আপনার বন্ধু আপনাকে বলল যে বন্ধু তুমি এখন যাও, 2 ঘন্টা পরে আমি তোমার সাথে মিট করে কথা বলে নেব। তখন আপনি কি করবেন? আপনি তো আপনার বন্ধুর কথাটাকে শুনবেন, নাকি জোর জবরদস্তি বের করে নিয়ে আসবেন? সেটা তো হয় না সাধারণত। তো আপনি চলে আসবেন ফিরে। তাহলে দেখুন, আপনার মন আপনার বন্ধুর কথা কিন্তু মেনে নিল। তার মানে আপনার পাওয়ার আছে আপনার বন্ধুর মনকে কথা মানানো, আবার আপনার এই পাওয়ারটাও আছে যে বন্ধুর কথা আপনার মনকে মানানো। অন্যের কথা নিজের মনকে মানানো, আবার নিজের কথা অন্যের মনকে মানানো, এই দুটো কঠিন কাজ তো হয়ে গেল। তাহলে কঠিন কাজ হয়ে গেল, তাহলে কি কাজ সহজ বাকি রইল? সহজ কাজ তো বাকি রইল আমার কথা আমার নিজের মনকে মানিয়ে নেওয়া বা শোনানো। আপনার মন কি আপনার কথা শোনে? আবার সেই প্রশ্নটা আসলো। নিজের কথা নিজের মন কেন শোনে না? সব সময় দেখবেন ম্যাক্সিমাম টাইম, মানে 90% ক্ষেত্রেই বা 90% লোকের ক্ষেত্রেই তার নিজের মনের কথা বা নিজের কথা নিজের মন মানে না। কারণটা কি? ইট ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। ইট ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস, নট ইভেন প্র্যাকটিস। ইট ইজ এ ম্যাটার টু গিভ দ্য ক্লিয়ার ইনস্ট্রাকশন টু দ্য মাইন্ড। এটা তো প্র্যাকটিসের ব্যাপার, তো অবশ্যই শুধুমাত্র প্র্যাকটিসের ব্যাপার নয়, এটা নিজের সাথে নিজের মনের মনকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার একটা ব্যাপার, বা নিজের সাথে নিজের মনের একটা ক্লিয়ার কমিউনিকেশন তৈরি করার ব্যাপার। আপনার মনকে আপনি কবে ক্লিন করেছেন? When did you clean your mind? বলতে পারি যে 10 জন লোকের সামনে যদি আমি আপনাকে অপমান করি বা অবহেলিত করি, আপনি কি সেই কথা ভুলতে পারবেন? ভুলতে সহজে পারবেন না। কেউ 10 দিনও লাগবে ভুলতে, কারো 10 দিন লাগবে ভুলতে, কারো 10 বছর লাগবে। অপমানজনক কথা না? কারো 30 বছর লাগবে, কারো 40 বছর লাগবে। দেখুন, আমরা অনেক সময় নিজেরা গর্ব করে বলি যে তোমার এই অপমানের কথা কিন্তু আমি সারা জীবন মনে রাখবো। তার মানে আমরা এটা জানি যে আমাদের মনের ক্যাপাসিটি আছে, বা মনের মেমোরির ক্যাপাসিটি আছে এক একটা কথা, বিশেষ করে দুঃখের কথাগুলো সারা জীবন মনে রাখার জন্য আমাদের ক্যাপাসিটিটা আছে। এক একজন ব্যক্তি এক এক সময় সেই দুঃখের কথা ভুলতে পারে। যদি আমরা এই অপমানজনক কথা, অপমান হলে তো আপনার মন দুঃখ পাবে না, এই দুঃখের কথা, অশান্তির কথা, কষ্টের কথা
আমরা যদি মনে রেখে দিই, মনে গেঁথে রাখি, তাহলে মনটা ভারাক্রান্ত হবে, তাই না? তো এই মনকেও ক্লিন করতে হয়। তো আজকের এই প্রোগ্রামের একটি এইম অবজেক্টিভ হলো টু ক্লিন দ্য মাইন্ড। অনেকে ভাববেন এটা আবার কি কথা, মনকে আবার ক্লিন করতে হয় নাকি, বা মনকে ক্লিন করা যায় নাকি? হ্যাঁ, করা যায়, প্র্যাকটিসের মাধ্যমে করা যায়। আজকে ক্লিন করতে পারলে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন এই ক্লিন করার কাজটা আমি প্র্যাকটিস করব। মনকে পোলাইটলি, মনকে ভালোবেসে কমান্ড দিতে হবে, মনের সাথে কমিউনিকেট করতে হবে, মনকে ইনস্ট্রাকশন দিতে হবে, তাহলেই কিন্তু এটা সম্ভব, আদারওয়াইজ নট এট অল। একটা এক্সাম্পল দিই। একটা হোয়াইট, পিওর হোয়াইট একটা মার্বেল, আমরা ঘরে মার্বেল পাতি তো, বাট পিওর হোয়াইট একটা টাইলস, সেই টাইলসটা যদি কোনো এক ব্যক্তি বছরের পর বছর, বা সেই ঘরের মালিক বা সেই ঘরের লোকজন যদি বছরের পর বছর তার মেঝের মধ্যে পাতা, তার ঘরের মেঝের মধ্যে পাতা ওই হোয়াইট মার্বেলটা বা হোয়াইট টাইলসগুলোকে প্রপারলি ক্লিন না করে, কি হবে? সেই টাইলসগুলোতে নোংরা দাগ লেগে যাবে না, নোংরা স্পট হয়ে যাবে, কালো স্পট হয়ে যাবে। যদি কেউ ওটাকে 1 বছর 2 বছর পরে কেউ দেখে টাইলসগুলোকে, ওরা ভাববে কি যে এই টাইলসগুলো বুঝি ন্যাচারাল স্পট, বা ওর ডিজাইনই বুঝি এটা নোংরা, মানে কালো কালো ডিজাইন ওর ন্যাচারাল বৈশিষ্ট্য, এটা ভাবতে পারে। কিন্তু আদৌ কি তাই? আপনি তো কিনেছিলেন পিওর হোয়াইট কিনেছিলেন, তাহলে কালো ডিজাইন কি করে তৈরি হলো? বছরের পর বছর ওটাকে পরিষ্কার না করার জন্যই কালো স্পট হয়ে গেছে। আর ওটাকেই বাইরের লোক যখন ভেতরে আসবে তখন দেখবে কি ওটা ন্যাচারাল ডিজাইন, ওটাই ওর ডিজাইন তৈরি হয়ে গেছে। কি অদ্ভুত না? ঠিক তেমনি যদি আমরা আমাদের কোনো দুঃখের কথা, কোনো কষ্টের কথা, কোনো প্রতিহিংসার কথা, কোনো রাগের কথা, কোনো চিন্তার কথা যদি বছরের পর বছর এভাবে মনের মধ্যে চেপে রাখি, না ভোলার চেষ্টা করি, তাহলে কি হবে? ওটা আমাদের ন্যাচারাল বৈশিষ্ট্য তৈরি হয়ে যাবে। ভাবুন একবার, যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আমরা, তখন কি আমরা এই দুঃখ, কষ্ট, রাগ, হিংসা, প্রতিশোধমূলক মনোভাব কি নিয়ে জন্মিয়েছিলাম? জন্মায়নি। এই ঘটনাচক্রে, জীবনের ঘটনাচক্রে আমরা লোকের সাথে মিশেছি, আমাদেরকে অনেক লোক আঘাত দিয়েছে, অনেকের প্রতি রাগ হয়েছে, তার ফলে আমাদের মনে দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, চিন্তা হয়েছে। এইগুলো আমরা ভুলতে পারিনি, আমাদের মনের মধ্যে চেপে বসে আছে। এইভাবে বসে থাকতে থাকতে এক সময় আমাদের মনের ওই চিন্তা, রাগ, দুঃখ, কষ্ট, এইগুলো আমাদের মনের একটা ন্যাচারাল বৈশিষ্ট্য হয়ে গেছে। তাই আমরা অন্যের সাথে কথা বলতে গেলে আমাদের নিজের অজান্তেই আমরা রেগে যাই, নিজের অজান্তেই আমাদের মনে হিংসা আসে, ভয় আসে, আমাদের জেলাসি হয়, নিজের অজান্তেই আমাদের মধ্যে ক্রোধ তৈরি হয়, মন স্ট্রেস হয়ে যায়। তো এইগুলো আমাদের মনের মধ্যে আজকাল ন্যাচারাল বৈশিষ্ট্য হয়ে গেছে। তো এই প্রোগ্রামের আরেকটি এইম অবজেক্টিভ হলো টু রিভার্স দিস প্রসেস। যেটা ন্যাচারাল হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি যেটা ন্যাচারাল হওয়ার কথা নয়, ন্যাচারাল যেটা হয়েছে সেটাকে আনন্যাচারাল বানাবো, আর যেটা আনন্যাচারাল হয়ে আছে সেটাকে ন্যাচারাল বানাবো। আনন্যাচারাল কি হয়ে আছে? আনন্যাচারাল হয়ে আছে আমাদের
মনের সুখ। আমরা তো যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম তখন কিন্তু আমাদের মনের মধ্যে সুখ, খুশি, আনন্দ, পবিত্রতা এগুলোই আমাদের মধ্যে বিরাজমান ছিল, সেগুলোই ছিল ন্যাচারাল। কিন্তু আজকালকার দিনে সেগুলি হয়ে গেছে আনন্যাচারাল। শান্তি, শান্তি তো হয়ে গেছে বিলুপ্ত প্রায়। অনেকে আমরা বলি কি, 1 মিনিট শান্তিতে বসতে দাও, শান্তি ইজ লুকিং ফর 1 মিনিট। এটা আনন্যাচারাল। তো এই প্রোগ্রামের আর একটা এইম অবজেক্টিভ হলো টু রিভার্স দিস প্রসেস। কে কে আমরা সুখী হতে চাই? আমরা সবাই সুখী হতে চাই, তাই না? কিন্তু সুখ বা খুশি এভাবে তো হওয়া যায় না। তার জন্য কিছু নিয়ম পালন করতে হয়, কিছু পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তাহলে আমরা সুখী হতে পারবো বা খুশি হতে পারবো। আর খুশি এবং সুখী হতে পারলেই কিন্তু আমরা অনেক বড় বড় কাজ সাকসেসফুলি করতে পারবো। সাকসেস আমাদের লাইফে আসবে। তবে এই প্রোগ্রামের একটা মেন ক্রাইটেরিয়া হলো, যা আমি শুনবো, যা আমি জানবো, বা যা আমার মাধ্যমে যা শুনবেন, আমার মাধ্যমে যা বুঝবেন, সেগুলো অনলি নিজের উপরেই অ্যাপ্লাই করবেন, শুধু নিজের উপরে, অন্যের উপরে অ্যাপ্লাই করবেন না। অন্যের উপরে কখনো অ্যাপ্লাই করবেন না। প্লিজ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ পিপল, দে ডু নট ওয়ান্ট টু চেঞ্জ। অন্যকে চেঞ্জ করার চেষ্টা করবেন না, নিজেকে চেঞ্জ হতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন হতে হবে। না জানলে জানার জন্য মনোভাবটা রাখতে হবে, শেখার মনোভাব রাখতে হবে। আর ওই শিক্ষণীয় বিষয়গুলো বা যেগুলো শিখলেন সেগুলো নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে।